আসসালামু আলাইকুম। ফ্রি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিং এর নবম ক্লাস আজকে। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে যদি আপনারা এই ক্লাসটা খুব সুন্দরভাবে করেন এবং এই ক্লাসটা বুঝে যান, তাহলে কন্টেন্ট রাইটিং এর 70-80% বুঝে যাবেন। তো এই ক্লাসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে করবেন যেন খুব সহজে বুঝতে পারেন। তো আজকে শিখবো হচ্ছে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, পোস্ট টাইটেল, ইন্ট্রোডাকশন, S2 3 4 5 6 এবং কনক্লুশন। তো মেটা টাইটেল কি? মেটা টাইটেল হচ্ছে, আমি যদি সার্চ বক্সে সার্চ করি, আগে সার্চ করে রাখছি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এইখানে যে একটা লেখা দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং টাইপস অ্যান্ড এক্সাম্পলস, এই যে লেখাটা, এটাই মেটা টাইটেল। অর্থাৎ ইউআরএল যেটা আছে, এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটাই মেটা টাইটেল। আশা করি বুঝতে পারছেন। এরপরে আছে যে ডিজিটাল মার্কেটিং, এটা মেটা টাইটেল। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা মেটা টাইটেল। এরপর আছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং ইওর আলটিমেট গাইড, এটা মেটা টাইটেল। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এ কমপ্লিট গাইড, এটা মেটা টাইটেল। তো আশা করি মেটা টাইটেল জিনিসটা বুঝতে পারছেন। এরপরে আছে মেটা ডিসক্রিপশন। তো মেটা ডিসক্রিপশন কি? মেটা ডিসক্রিপশন হচ্ছে এই যে মেটা টাইটেলের নিচে, ডিজিটাল মার্কেটিং ইজ দ্য ইউজ অফ ওয়েবসাইটস, অ্যাপস, মোবাইল ডিভাইসেস, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিনস, এই যে একটু লেখা আছে, এই যে নিচে মেটা টাইটেলের নিচে যে লেখাটা, এটাই হচ্ছে মেটা ডিসক্রিপশন। মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন কিন্তু একটা কন্টেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে নিচে আছে ডিজিটাল মার্কেটিং এর নিচে, ডিজিটাল মার্কেটিং ইজ দ্য কম্পোনেন্ট অফ মার্কেটিং, এই যে এখানে একটু লেখা আছে, এটা হচ্ছে একটা মেটা ডিসক্রিপশন। এরপরে যে এই যে মেটা টাইটেলের নিচে লেখা আছে, এটা একটা মেটা ডিসক্রিপশন। এরপর এই যে মেটা টাইটেলের নিচে একটু লেখা আছে, এটাও মেটা ডিসক্রিপশন। তো মেটা টাইটেলের নিচে যে লেখাগুলো থাকে, এটা কিন্তু মেটা ডিসক্রিপশন। এইটা মূলত কি করে, অনেকে আছে ওয়েবসাইটে যখন ক্লিক করবে তখন এইটুকু পড়ে বা মেটা টাইটেলটা পড়ে, এইটুকু এবং মেটা টাইটেলটা পড়েই কিন্তু তারা ওয়েবসাইটে ক্লিক করে। তো এই কারণে মেটা ডিসক্রিপশন এবং মেটা টাইটেল খুব সুন্দর হইতে হবে। এই বিষয় নিয়ে আরেকটা ক্লাস করবো ইনশাল্লাহ, তাহলে আরো শিখতে পারবেন। তো মেটা ডিসক্রিপশনও হয়তো বুঝতে পারছেন। এরপরে আছে পোস্ট টাইটেল। পোস্ট টাইটেলটা কি? যদি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এখানে ক্লিক করি, এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং টাইপস এন্ড এক্সাম্পলস, এইখানে যে একটা লেখা আছে, এইটাই হচ্ছে আপনার পোস্ট টাইটেল। অর্থাৎ এটাই টাইটেল অথবা পোস্ট টাইটেল। এছাড়াও এটাকে H1 ও বলা হয়ে থাকে, এটাকে H1 ও বলা হয়ে থাকে। তো এটা পোস্ট টাইটেল বলা যায়, H1 বলা যায়, বা শুধু টাইটেলও বলে। তো আশা করি পোস্ট টাইটেল অথবা টাইটেল জিনিসটা বুঝতে পারছেন। এই যে প্রথমে যে লেখাটা থাকবে, এটাই হচ্ছে আপনার আর টাইটেল, পোস্ট টাইটেল বা H1। এরপরে আছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন জিনিসটা কি? একটু নিচে যদি যাই, এই যে অনেকে এখানে আপনার ইন্ট্রোডাকশন ইউজ করে, এটা ইউজ করা নাই। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তো এইখানে এই যে জিনিসটা আছে ডিজিটাল মার্কেটিং, এই যে এখানে এটাই কিন্তু বলা চলে ইন্ট্রোডাকশন। যদিও এখানে এরা আলাদাভাবে ইন্ট্রোডাকশন ইউজ করে নাই। আরেকটা কন্টেন্ট চেক করতে পারি, তাহলে আপনারা একটু সুন্দর করে বুঝতে পারবেন। টাইপস অফ হেলথ, যদি সার্চ করি, টাইপস অফ হেলথ, 10 different types, এটাতে যদি যাই, এই যে একটু লেখা আছে টাইপস অফ হেলথ, এই যে লেখা আছে প্রথমেই দেখেন ইন্ট্রোডাকশন। এই যে এখানে ইন্ট্রোডাকশন আছে, অনেক কন্টেন্ট রাইটাররাই প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করে, এটা ভালো জিনিস। তো ইন্ট্রোডাকশন
এই যে ইন্ট্রোডাকশন লিখছে, ইন্ট্রোডাকশন আছে, এরপরে আছে বেসিক অফ হেলথ, হোয়াট ইজ হেলথ, হিস্ট্রি অফ হেলথ। তো ইন্ট্রোডাকশন আছে, এরকম যে প্রথমে থাকে প্রথমে যে সূচনা থাকে এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। তো আশা করি ইন্ট্রোডাকশন জিনিসটা বুঝতে পারছেন। এরপর আছে H234। H234 কোনটা? তো আমরা H1 শিখছি, এইটা হচ্ছে পোস্ট টাইটেল যেটা আছে এটাই H1। তো H2 কোনটা? এই যে পোস্ট টাইটেলের আন্ডারে যতগুলো হেডিং আছে, এই পোস্ট টাইটেলের আন্ডারে যতগুলো হেডিং আছে বলতে, এই যেমন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা কোন হেডিং এর আন্ডারে বা কোন টাইটেলের আন্ডারে? এটার আন্ডারে, অর্থাৎ এইটার নিচে হচ্ছে এটা, তো এটা হচ্ছে H2। আবার এটার আন্ডারে আর কিছু আছে, এটার আন্ডারে যদি নিচের দিকে যাই, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং চ্যানেলস, এটাও কিন্তু ওই প্রথমটার আন্ডারে, তো এটাও হচ্ছে H2। এরপরে যদি টাইপস অফ ডিজিটাল মার্কেটিং চ্যানেলস, এইগুলো ওয়েবসাইট মার্কেটিং, এটা কিন্তু একটা হেডিং। এরপরে পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, টেক্সট মেসেজিং। তো এই যে এইখানে এই যে লেখাগুলো আছে, অর্থাৎ এই যে আরো অনেকগুলো হেডিং আছে, এইগুলা কিসের আন্ডারে? এইগুলো কি আপনার এটার আন্ডারে, অর্থাৎ প্রথম এটার আন্ডারে? না, এগুলা কোনটার আন্ডারে? এইগুলা হচ্ছে আপনার টাইপস অফ ডিজিটাল মার্কেটিং চ্যানেল, এই হেডিং এর আন্ডারে। তো এই প্রথম যেটা আছে, এই প্রথম যেটা আছে এইটার আন্ডারে যা আছে সেগুলো হচ্ছে H2। যেমন এইটা H2, প্রথমটার আন্ডার আছে, এটা H2 কারণ এই প্রথমটার আন্ডারে আছে। এরপরে ওই প্রথমটার আন্ডারে আছে এইটা, এটাও H2। এরপরে ওই প্রথমটার আন্ডারে আছে এইটা, এটাও H2। এটা ওই প্রথমটার আন্ডারে আছে, অর্থাৎ টাইটেলের আন্ডারে যেগুলো আছে সবগুলাই H2। আশা করি H2 জিনিসটা বুঝতে পারছেন। তো H3 4 এগুলা কোনগুলা? এই H2 এর আন্ডারে যেগুলা আছে সেইগুলা মধ্যে এই যে একটা, এটা H3, এইটা পরেরটা H4, এর পরেরটা H5, এর পরেরটা H6। তো H6 পর্যন্ত সাধারণত থাকে। তো আশা করি বুঝতে পারছেন। আরেকবার একটু ক্লিয়ার করি, এই পোস্ট টাইটেল যেটা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং টাইপস এন্ড এক্সাম্পলস, এটার আন্ডারে যেগুলো আছে সবগুলো H2। এটার আন্ডারে যে একটা হেডিং আছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা H2। ওইটার আন্ডারে যে একটা আছে হাউ ডিজিটাল মার্কেটিং ওয়ার্কস, এটাও H2। ওইটার আন্ডারে আছে টাইপস অফ ডিজিটাল মার্কেটিং চ্যানেলস, এটাও H2। ওইটার আন্ডারে আছে ডিজিটাল মার্কেটিং চ্যালেঞ্জেস, এটাও H2। মানে ওইটার আন্ডারে যতগুলো আছে, যে এখানে আরো অনেকগুলো আছে প্রথমটার আন্ডারে, সবগুলা H2। আর এই H2 এর আন্ডারে যেগুলো আছে টাইপস অফ ডিজিটাল মার্কেটিং চ্যানেলস, এই যে ওয়েবসাইট মার্কেটিং, পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এইগুলা এইখানে এটা হচ্ছে H3, তারপরটা H4, তারপরটা H5, তারপরটা H6, এরকম। অর্থাৎ H2 এর পরে যেগুলো থাকবে সেগুলো ধাপে ধাপে। তো আশা করি এটাও বুঝতে পারছেন। এরপর আছে কনক্লুশন। কনক্লুশন কোনটা? কনক্লুশন হচ্ছে আপনার সবার শেষে যেটা থাকে, এই যে দা বটম লাইন, এটাই কনক্লুশন বা উপসংহার। তো আশা করি উপসংহার এবং কনক্লুশনটাও বুঝতে পারছেন। কনক্লুশন বা দা বটম লাইন, সবার শেষে যেটা থাকে এটাই কনক্লুশন বা উপসংহার বাংলায় যেটা বলে। তো এটাও কিন্তু H2। তো আশা করি আজকের ক্লাস বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা জানাবেন। আজকের ক্লাস এই পর্যন্তই।